নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে সকালে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6টা। ঘুম থেকে উঠে প্রথম কাজটি হলো বাসি বিছানা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। জানলাটা এখনও খুলিনি, বিছানাটা তুলে তারপরে জানলাটা খুলব। যে কোনো কাজের ব্যাপারে আমি একটু বেশি খুঁতখুঁতে, সব কিছু একদম পরিপাটি চাই আমার। আর সেই কারণে যে কোনো কাজে, সে বিছানা গোছানোই হোক অথবা জামা কাপড় ভাঁজ করা, সময়টা আমার একটু বেশিই লাগে। কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই, কারণ যেমন তেমনভাবে করা কাজ আমি পছন্দই করতে পারবো না। আমার চাই একদম নিখুঁত পরিপাটি কাজ। আর জানো তো, এটাই একমাত্র কারণ হাউস হেল্পার না রাখার। আমার তাদের কোনো কাজ পছন্দই হবে না, তো রেখে কি করব। তবে কোনো দিন রাখবো না এটাও বলছি না, ভবিষ্যতে যখন পারবো না, এনার্জি থাকবে না, তখন তো রাখতেই হবে। এবং তখন অবশ্যই নিজের এই খুঁতখুঁতে মানসিকতাকে একটু আয়ত্তে আনতে হবে। তবে শুধুমাত্র এই খুঁতখুঁতে মানসিকতার জন্য যে আমি হাউস হেল্পার রাখিনি তা কিন্তু নয়। আরেকটা কারণ অবশ্যই রয়েছে, এবং সেটাই আসল কারণ। দেখো, সবার চিন্তাধারা যে একরকম হবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আমি এখানে সম্পূর্ণ আমার মত প্রকাশ করছি, তাই হতেই পারে এর সাথে তোমাদের মতের মিলবে না। আসলে আমার যা মনে হয়, যতদিন নিজের কাজ নিজে করতে পারবো ততদিন কাজ করে যাওয়াই ভালো। অযথা শুয়ে বসে সময় নষ্ট না করে সেই সময়টাকে নিজের কাজের মধ্যে ব্যয় করার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। কারণ আমরা যত শুয়ে বসে থাকবো, আমাদের হাতে কাজ যত কম থাকবে, তত মাথায় কুবুদ্ধি এবং দুর্বুদ্ধি এই দুই বন্ধুর বাস হবে। আমাদের মনে নানা রকম নেগেটিভ চিন্তাধারা আসবে। কথাতেই আছে, খালি মাথা শয়তানের কারখানা। তো সেই কারণে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করো। নিজেকে ব্যস্ত রাখলে দেখবে তোমার আশপাশে কে তোমাকে কি বললো বা কে তোমাকে নিয়ে কি বলছে, এইসব ভাবনা চিন্তা করার সময়ই তোমার মধ্যে আসবে না। কারণ তুমি নিজেকে এমন গভীর জায়গায় নিমজ্জিত করে রেখেছো যে সেখান থেকে উঠে অন্য কারো দিকে তাকানোর সময় থাকবে না। আমার মনে হয় নিজেকে সব সময় যে কোনো কাজে হোক না কেন তার মধ্যে ডুবিয়ে রাখা উচিত। নিজেকে যত বেশি কাজে ডুবিয়ে রাখবে তত বেশি এনার্জেটিক ফিল করবে, এটা একদম সত্যি কথা। হয়তো তুমি সাময়িকভাবে ক্লান্ত হয়ে পড়বে, হয়তো তোমার মনে হবে আজ ভীষণ হাঁপিয়ে গেছি আর পারছি না, কিন্তু এর মধ্যেও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে তোমার মাথায় অন্য কোনো দুর্বুদ্ধি কুবুদ্ধি কাজ করেনি। আজ তুমি শুধু নিজেকে নিয়ে ভেবেছো, নিজের কথা ভেবেছো এবং নিজের কাজ করেছো। এই নিজেকে নিয়ে ভাবাকে অনেকেই ভুল করে ভাবে যে নিজেকে নিয়ে ভাবা মানে শুধুই হয়তো আত্মকেন্দ্রিক, কিন্তু তা নয়। নিজে মানে আমরা একটা পরিবারে থাকি, এবং সেই পরিবারে আমি নিজেকে নিয়ে যখন ভাবছি, আমার সেই নিজের মধ্যে আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং আমার পরিবারের যারা আছে তাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই জড়িয়ে আছে। কারণ যেহেতু আমরা সংসারী, আমরা তো একা থাকি না, তাই সেখানে নিজেকে একা করে কোনো চিন্তাধারাই আসতে পারে না। এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে ধরো আমার চাউমিন খেতে ইচ্ছে করছে, যেহেতু আমার বাড়িতে আমি একা নই, তাই চাউমিনটা নিশ্চয়ই একা বানিয়ে খেয়ে নেব না। নিজের খেতে ইচ্ছে করছে মানে আজকে চাউমিনটা বানাবো এবং নিজের সাথে পরিবারের বাকি সদস্যদের জন্য বানিয়ে নেব। এইভাবেও কিন্তু নিজের জন্য ভাবা যায়। ধরো সারাদিন টুকটাক কাজ করা ছাড়া বেশিরভাগ সময়টাই আমি শুয়ে বসে আছি। এইভাবে শুয়ে বসে থাকলে কিন্তু দেখবে এনার্জি লেভেল একদম ডাউন থাকে। তখন সব সময় মনে হয় এই পরে করছি, পরে করব, পরে করা যাবে, পরে দেখা যাবে। কোনো কাজ দেখলেই এই ধরনের কথাগুলো আমাদের মাথায় তখন ঘুরতে থাকে। আমার মধ্যে যে অলসতা আছে না, সেটা একমাত্র আমি দূর করতে পারি, অন্য কেউ নয়। আর সেটা সম্ভব এই কাজের মাধ্যমে। ওদিকে ফ্রেশ হওয়ার পর রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এখন রান্না প্রায় শেষের দিকে। ওদিকে কড়াইতে বসানো রয়েছে ডাঁটার টক, আর এখানে একটাই ডিম সেদ্ধ করছি ছেলের জন্য। আমরা আজ খাচ্ছি না ডিম সেদ্ধ। আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল এখনই নামালাম গ্যাস থেকে, তাই জন্য কড়াইতে আছে। আর এখানে মাছের মাথা দিয়ে
লাউয়ের ঘন্ট করেছি। সবজিগুলো যে রাতে কেটেছিলাম তা তো আগের দিনের ব্লগে তোমরা দেখেই নিয়েছো। রান্নাবান্নার পর রান্নাঘর এখন আমার পরিষ্কার, একদম ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। ওই যে শুরুতেই বললাম, পরিপাটি করে কাজ না করলে আমার কোনো কাজই পছন্দ হয় না। এই যে জানালার বাইরে জায়গাটা, এখানে বড় বাসনগুলো, ধরো প্রেশার কুকার, কড়াই, বড় গামলা যেগুলো সবজি কাটার কাজে লাগে, সেগুলো ধুয়ে না উপর করে রাখি। জানলা দিয়ে বেশ ভালো রোদ আসে, তাছাড়া হাওয়াও আসে। বাসনগুলো যখন শুকিয়ে যায় তখন সেখান থেকে নিয়ে জায়গা মতো রেখে দিই। এখানে বাকি বাসনগুলো সব ধুয়ে রেখেছি। চারিদিকে এত কাজ হচ্ছে এই বাড়িঘর বানানোর আর কি। কোথাও মার্বেল কাটছে, কোথাও টাইল কাটছে, কোথাও আবার ঠক ঠক করে ওই শাটারিংয়ের কাজ হচ্ছে। চারিদিকে এত আওয়াজ আসছে যে আমার এই জায়গাটায় আগে যে একটা নিস্তব্ধতা কাজ করতো, একটা পাখির আওয়াজ, হাওয়া দিলে জলের আওয়াজ, সেগুলো এখন আর আসে না। চারদিকে শুধু ওই খটখট ক্যাচ ক্যাচ এই ধরনের আওয়াজই আসতে থাকে। তখন যে বললাম আমার হাউস হেল্পার না রাখার কারণ, দেখো এটা সম্পূর্ণ আমার মত। কোনো মতেই আমি আমার মত তোমাদের উপর কিন্তু চাপিয়ে দিচ্ছি না। অনেকেই আছে যারা ঘরে বাইরে দু জায়গাতেই কাজ করে, তাদের ক্ষেত্রে হাউস হেল্পার রাখা ভীষণ প্রয়োজন, না হলে সম্ভব হয়ে উঠবে না। অনেকে আছে বয়স্ক, অসুস্থ, তাদের জন্য ভীষণ প্রয়োজন। আমি এখানে সম্পূর্ণ আমার কথা বলেছি এবং আমার কথা অন্য কারোর উপর চাপিয়েও দিতে চাইছি না। তাই বলছি বন্ধু, ভুল বুঝে ভুল কমেন্ট করো না। ঘড়ির কাঁটা এখন 11:30। জানালাটা বন্ধ করে দিলাম। এই সময় আমি জানালা বন্ধ করে দিই ওই 11টা 11:30টার দিকে, কারণ তারপর ঘর মুছামুছির কাজ করি, তো জানালা খোলা থাকলে ঘরগুলো আবার কিচকিচে হয়ে যায়। তাছাড়া 11:30টার পর সকালের যে সুন্দর হাওয়াটা সেটা আর থাকে না, এবং সকালের সুন্দর ওয়েদারটাও আর থাকে না। বেলা বাড়তে থাকে এবং সূর্যের তাপ বাড়তে থাকে, যে হাওয়াটা আসে সেটাও থাকে গরম, তার সাথে ধুলোবালি তো থাকেই। তো সেই কারণে একটা নির্দিষ্ট সময়ের পর জানলাগুলো বন্ধ করে দিই, এতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর ওই যে গরমও হয়ে যায় না। যে জামা কাপড়গুলো আজকে কাচার রয়েছে সেগুলোই এখানে রাখছি। কিছুটা হাতে কাচার আছে আর কিছুটা মেশিনে দিয়ে দেবো। ওদিকে ওয়াশিং মেশিন অন করে দিয়ে এসেছি, আর যেগুলো হাতে কাচার সেগুলো বাথরুমের বালতিতে ভিজিয়ে রেখে এখন ঘরগুলো মুছে নেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুধু ঘর ঝাড়াটাই সম্ভব হয়, এতগুলো ঘর একসাথে ঝাড়া মোছা করা সকালের মধ্যে সম্ভব হয়ে ওঠে না, কারণ যেহেতু রান্নাবান্না থাকে তাই এইসব কাজগুলো যদি একসাথে সব করি তাহলে রান্নাবান্না দেরি হয়ে যাবে, আর ওদের টাইম মতো রান্না করে খাবার তখন দিতেও পারবো না। সেই কারণে সকালে ঘরগুলো ঝাড় দিয়ে রেখে দিই, আর এই সময় মানে সবাই চলে যাওয়ার পর বাকি কাজকর্ম সারতে সারতে ঘরগুলো মুছে নিই। প্রত্যেকটা দিন কাজের একটা নির্দিষ্ট রুটিন আমার থাকে এবং সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা কাজ আমি সময় মতোই করার চেষ্টা করি। প্রতিদিনের এই সব কাজকর্ম ছাড়াও আমার জীবনে সব থেকে বড় যে কাজটি রয়েছে তা হলো এই যে তোমাদের সাথে সময় মতো দেখা করা। ক্যামেরার এপার থেকে আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা রোজ আমাকে দেখছো এবং কমেন্ট করছো। এত ভালো ভালো কমেন্ট তোমাদের কাছ থেকে পাচ্ছি যে অচেনা হয়েও তোমরা আজ আমার কাছে ভীষণ আপন হয়ে গেছো। ওদিকে ঘর মুছার পর আরও টুকটাক অনেক কাজই ছিল, সেগুলো করে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। কিছুক্ষণ পর লাঞ্চ করব আর তারপর 30 থেকে 40 মিনিটের একটু বিশ্রাম।
আজকের ভিডিও এতটুকুই থাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো। আসি।